আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গ্রিন চিলি সস। এই গ্রিন চিলি সসটা কিন্তু যে কোনো ফাস্টফুড আইটেম অথবা সিঙ্গারা সমোসার সাথে খেতে দারুণ ইয়ামি। আর আমরা বাজার থেকে যে গ্রিন চিলি সসটা কিনে খাই সেটাতে কিন্তু অনেক ক্ষতিকারক উপাদান থাকে, তাই চেষ্টা করবেন ঘরে তৈরি করে খেতে। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই গ্রিন চিলি সস তৈরির জন্য আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি 100 গ্রাম। কাঁচামরিচটা একটু কচি নিতে চেষ্টা করবেন। এরকম হালকা সবুজগুলো কচি এবং ঝাল কম হয়, আর এরকম গাঢ় সবুজগুলো কিন্তু তুলনামূলকভাবে ঝাল বেশি হয়। তাই চেষ্টা করবেন এরকম হালকা সবুজগুলো বেছে বেছে নিতে। আর নিয়েছি শিমলা মরিচ অথবা জ্যালাপিনো 100 গ্রাম অথবা বড় সাইজের 3টা। এই মরিচটা কিন্তু একদমই ঝাল হয় না, আর এটাই গ্রিন চিলি সসে দারুণ একটা ফ্লেভারও অ্যাড করে। কাঁচা মরিচটা যেহেতু কম বেশি ঝাল হয়, তাই এই মরিচটা ব্যবহার করলে ঝালটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর মরিচগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি প্রথমেই জ্যালাপিনোর মাথাটা কেটে ফেলে দিয়ে তারপর এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। জ্যালাপিনোটা কিন্তু খুব সহজেই এখন বাজারে পাবেন। বাজারে না পেলেও যে কোনো সুপার শপে যেখানে কাঁচা সবজি বিক্রি করে সেখানেও খুব সহজেই পেয়ে যাবেন। জ্যালাপিনোটা কাটা হয়ে গেছে। এবার কাঁচামরিচগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে নিব। কাঁচামরিচের ভেতর অনেক সময় কালো বিচি থাকে, সেই কালো বিচিওয়ালা মরিচগুলো ব্যবহার করলে এর টেস্ট এবং কালার দুটোই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই কেটে নিলে কোনোটার ভেতরে যদি কালো বিচি থাকে সেটা সহজেই দেখতে পারবেন, সেই মরিচগুলো বাদ দিয়ে দিতে হবে। মরিচটা কেটে নেওয়া হয়ে গেলে আবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল অথবা অলিভ অয়েলও ইউজ করতে পারবেন। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা। জিরাটা নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একদম লো হিটে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। জিরাটা 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে বাড়িয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিয়ে মরিচটাকে একটু তেলের সাথে মিক্স করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আদাটা নিয়ে নেওয়া হয়ে গেলে এই মরিচটাকে অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার লবণটাকে মরিচটার সাথে মিক্স করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সিরকা। সিরকাটা অবশ্যই সাদাটা ব্যবহার করতে হবে, অন্য সিরকা ব্যবহার করলে চলবে না। আর দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি আর সিরকাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মরিচটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে রাখবেন। সসটা আপনারা যতটা মিষ্টি রাখতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এবার এটাকে আবারও নেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এবার চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করব। 2-3 মিনিটের মধ্যেই দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর পানি আর মরিচটাকে আমি ছেঁকে আলাদা করে নিয়েছি, যাতে একটা স্মুথ পেস্ট হয়। যদি পানিটার সাথে সরাসরি ব্লেন্ড করতাম তাহলে কিন্তু সসটা স্মুথ হতো না। এবার মরিচটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা এটাকে পাটায় বেটে পরেও পানিটায় মিক্স করে নিতে পারেন। এবার এই ছেঁকে নেওয়া পানিটাকে অল্প অল্প করে মিক্স করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি 2-3 বারে পানিটাকে মিক্স করে এই সসটা স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এবার শেষবার ব্লেন্ড করার আগে আমি এর মধ্যে 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি গ্রিন কালারের ফুড কালার ব্যবহার করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার বাকি পানিটাও মিক্সড করে আমি এটাকে আরেকবার ব্লেন্ড করে নিই। আমার সসটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে যদি আপনারা এটার সাথে 1/2 চা চামচ সোডিয়াম বেনজোনেট অথবা সাইট্রিক অ্যাসিড মিক্স করেন তাহলে ফ্রিজে রাখা ছাড়াই 2-3 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। দেখুন এটা কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার গ্রিন চিলি সসটা তৈরি। আমি এর ঘনত্বটা দেখাচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এর টেস্টও কিন্তু দোকানের সসের তুলনায় কোনো অংশেই কম নয়। আমার এটা সবচেয়ে ভালো লাগে টমেটো সস অথবা মেয়োনেজের সাথে মিক্স করে খেতে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এই সসটাকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 1 মাসের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তৈরি হয়ে গেল মজাদার গ্রিন চিলি সস। যদি ঘরেই তৈরি করতে পারেন তাহলে কেন দোকানের ভেজাল কিনে খাবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।